ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে চলছে ক্ষমতার দ্বন্দ্ব। আর এই ক্ষমতার দ্বন্দ্বে এবার আরও বেশি করে যেন উত্তাপ ছড়ালো চীনের সমর্থন। চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং উনি সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল এবং ইলন মাস্কের পক্ষে অবস্থান গ্রহণ করলো। আর এই কারণে শি জিনপিংয়ের এই অবস্থানকে ঘিরেই মার্কিন যুক্তরাষ্ট্রে আবার নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের বিবৃতিও প্রদান করা শুরু হয়েছে। তবে শি জিনপিং উনি সরাসরি উল্লেখ করেছেন যে ভাই মাস্ক অর্থাৎ ইলন মাস্ককে সরাসরি ভাই বলে সম্বোধন করেছেন শি জিনপিং, তোমার পাশে 100 কোটিরও বেশি মানুষ রয়েছে এবং ট্রাম্পের বিরুদ্ধে আমরা সকল চীনাবাসী রয়েছি। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক এই যুগল একসময় যেন এক অবিচ্ছেদ্য বন্ধুত্বের বন্ধনে তারা আবদ্ধ ছিল, আর এখন তাদের সম্পর্ক ছেদ যেন বিশ্বজুড়ে এক বিরাটই আলোচনার উৎস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ ধনী মাস্কের এই ব্যর্থ বন্ধুত্ব নিয়ে এখন চীনের সোশ্যাল মিডিয়ায় চলছে বিশাল আলোচনা। বেশিরভাগ নেটিজেনই মাস্কের পক্ষে। সবশেষ উত্তেজনার জন্ম দিয়েছেন মাস্ক নিজেই। তিনি বলেছেন ট্রাম্পের প্রস্তাবিত বিশাল কর ও ব্যয় বিল যদি পাশ হয়, যেটিকে তিনি উন্মাদনাও বলে ইতিমধ্যে অভিহিত করেছেন, তবে তিনি নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠন করবেন। ইলন মাস্ক উল্লেখ করেন, যদি ট্রাম্পের এই প্রস্তাবিত বিশাল কর ও ব্যয় বিল যদি পাশ হয়, তাহলে ইলন মাস্ক এবার নতুন রাজনৈতিক দল আমেরিকা পার্টি গঠন করবে। এবং এই বিলটি চলতি সপ্তাহে সিনেটে পাশ হয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ $3.3 ট্রিলিয়ন বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। মাস্ক আগেই হুঁশিয়ারি করেছিলেন যে এই বিল সমর্থনকারী আইন প্রণেতাদের তিনি ক্ষমতা থেকেও সরাতে চান। বুধবার এই বিল পাশ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওইবোতে হ্যাশট্যাগটি ভাইরাল হয়ে যায় এবং মাস্ক ওয়ান্টস টু বিল্ড অ্যান আমেরিকা পার্টি, এটি 3,70,00,000-এর বেশি ভিউ হয়ে পেয়েছে ইতিমধ্যে। আজকে বুধবারে কিন্তু ইতিমধ্যে এই বিলটি হোয়াইট হাউসে পাশ হয়েছে এবং হোয়াইট হাউসে পাশ হয়ে যাওয়ার মাধ্যমে ইতিমধ্যে ইলন মাস্কের পক্ষে চীনাদের পক্ষ থেকে একটা ব্যাপক সোশ্যাল মিডিয়াতে বা আপনার ইউটিউব বা আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে ইতিমধ্যে ব্যাপক হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সকলে উল্লেখ করছেন যে আমরা মাস্ক ওয়ান্টস, অর্থাৎ আমরা মাস্ককে চাই, অ্যান্ড টু বিল্ড অ্যান আমেরিকা পার্টি, অর্থাৎ মাস্ক তুমি অনতি বিলম্বে আমেরিকা পার্টি গঠন করো। একজন মন্তব্য করেছেন, যদি ইলন মাস্ক একটি রাজনৈতিক দল গঠন করে তবে তার প্রযুক্তি নির্ভর মানসিকতা রাজনীতিতে নতুন গতি আনবে, পরিবর্তনের সম্ভাবনা অনেক এবং তা মনোযোগের দাবিদার। আরেকজন লিখেছে, যখন আর সহ্য করা যায় না তখন চুপ থাকার দরকার হয়। তবে সবচেয়ে আলোচিত মন্তব্য ছিল, ভাই মাস্ক তোমার পাশে 100 কোটির বেশি মানুষ আছি আমরা। চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং সরাসরি এটা উল্লেখ করেন। টেসলা ও স্পেস এক্সের সিইও মাস্ক কিনে প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের জন্য ব্যাপকভাবে প্রশংসিত। চীনের রাস্তায় টেসলা একমাত্র পশ্চিমা বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড যা স্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে সমান তালে প্রতিযোগিতা করছে। চীনে আমেরিকান প্রযুক্তিবিদদের নিয়ে আগ্রহ দীর্ঘদিনের। স্টিভ জবসের জীবনে যেমন চীনে বেস্ট সেলার হয়েছিল, তেমনি মাস্কের জীবনে নির্ভর বইও বিপুল জনপ্রিয়তা পেয়েছে। অর্থাৎ চীনাদের কাছে ইলন মাস্ক ইতিমধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি এবং চীনাদের পক্ষ থেকেই দাবি করা হচ্ছে যে তারা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে নেয়, তারা ইলন মাস্ককে চায় এবং এটার জন্য তারা ইতিমধ্যে সামাজিক যে মাধ্যম সোশ্যাল প্ল্যাটফর্মেও তারা ব্যাপক হ্যাশট্যাগ ব্যবহার করার মাধ্যমে আন্দোলন শুরু করেছে এবং ইলন মাস্কের পক্ষে তাদের সমর্থন পুনরায় ব্যক্ত করেছে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।